টেন্ডার হয়েছে প্রায় 22 লাখ টাকা। আমি তো ওটা দিয়ে অভিযোগ দিছিলাম। কি পরিমাণ সবই না প্রায় 1000 ফিট। ড্রেনের কাজটা দীর্ঘদিন পরে আছে এবং এরা এই কন্ট্রাক্টরটা আসে চলে যায়, কাজ করে না, দীর্ঘদিন পর্যন্ত পরে রয়েছে। আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না, আমরা বাজারে আসতে পারি না, নামাজ পড়তে আসতে পারি না, রাস্তার উপরে ময়লা উঠে থাকে সারাদিন এই বর্ষাকালে। এটা আর কি দ্রুতভাবে এটা এখানে সবাই নামাজ কালাম পড়তে আসে, নামাজ কালাম পড়তে অনেক কষ্ট হয়, মানে পানির কারণে মানুষ অনেক কষ্ট হয়ে যাচ্ছে, মানে নামাজ পড়তে পারতেছে না। আবার এখানে উজু করে আসলে উজু আবার এখানে করা লাগে, মানে অনেক এটা বলার মতন না কষ্টটা। বর্ষাকাল আসার আগে এই অবস্থা হয়, বর্ষাকাল আসলে আরও বেশি। টাকা ড্রেন সংস্কারের জন্য বরাদ্দ দিয়েছিল রাজস্ব। বিগত 8-9 মাস হচ্ছে এখনো পর্যন্ত এই ড্রেনের অবস্থা বিহাল। এই ড্রেনের যে মাদ্রাসা ড্রেনটা আছে এই রাস্তা দিয়ে স্কুল, মাদ্রাসা, কলেজে, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা চলাফেরা করে। ড্রেনটা যতটুকু সংস্কার হয়েছে তার সংস্কারের জন্য দেওয়া হয়েছে পুরাটা স্ল্যাব সহ হওয়ার কথা ছিল, কিন্তু বিগত 3-4 মাস ধরে ড্রেন কাজটা বন্ধ রয়েছে। কেন রয়েছে সেটা কন্ট্রাক্টরকে আমি বারবার, আমি নিজে এবং চেয়ারম্যান মহোদয় সহ অনেকবার তাকে বলার পরও কুমিল্লা ইউনিয়ন পরিষদের সচিব সহ আমি এমপি স্যারকেও বলেছিলাম, এমপি স্যারের পিএস মারুফ ভাইকে বলেছিলাম। ওনারা একটা ব্যবস্থা নেবে বলছে, এখনও পর্যন্ত উনি কাজটা আজকে করবে কালকে করবে বলে এখনও কাজটা করতেছে না। তাই আমি বলবো যে যত তাড়াতাড়ি এই ড্রেনের কাজটা অতি তাড়াতাড়ি হয়, সম্পন্ন হয় এই আবেদন করব, এবং যাতে স্কুলের মাদ্রাসার ছেলেমেয়েরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। এই টেন্ডারটা হয়েছে প্রায় 6 মাস হয়ে গেছে, এমপি সাহেবের অনুমোদনে দিছে। এই ড্রেন নুরিয়া মাদ্রাসা হইতে দাসবাড়ি সড়ক পর্যন্ত ড্রেনের নির্মাণের কাজ টেন্ডার পাইছে। আজকে কাজটা অর্ধেক করে চলে গেছে, আসে নাই। এখানে ড্রেনের কারণে রাস্তারও বেহাল দশা হয়ে গেছে। ছেলেমেয়েরা স্কুলে যাতায়াত করতে অনেক কষ্ট হয়, বর্ষাকালে রাস্তা ডুবে যায়। এখন আমরা চাচ্ছি দীর্ঘদিনের ড্রেনটা যাতে কাজ সম্পূর্ণ করে।